আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম শুভ দুপুরবেলা। শুভ দুপুর সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ নিশ্চয়ই সবাই যেখান থেকে আমার ভিডিও দেখতেছে নিশ্চয়ই ভালো আছেন, ভালো থাকবেন দোয়া করি। সবাই আমার পাশে থাকবেন। এখন আমি কি রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। তেলাপিয়া রান্না করব আজকে। এখানে আমি একটা বড় তেলাপিয়া মাছ নিয়েছি। মাছটা আমি কেটে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে মাঝখান দিয়ে কেটে নিয়েছি। এখানে সবজি নিয়েছি 3টা। ধুন্দুলগুলো আমি এখন কেটে নিব। বেশি টুকটুক করবো না, মাঝখান দিয়ে একটা ফালি করব। আপনারা চাইলে যে কোনো সবজি দিয়ে করতে পারবেন, তবে আমি ধুলো নিয়েছি। নরম সবজি দিয়ে করলে বেশি ভালো লাগে। সবজি ছাড়াও করা যায়, শুধু পেঁয়াজ দিয়ে। তো কাটা হয়ে গেছে আমার সবজিগুলো। একটু বড় সাইজ করে কেটে নিব, যেহেতু নরম সবজি। প্রথমে আমি তেলাপিয়া মাছটাকে ম্যারিনেট করে নিব ভাজার জন্য। মাছটা একটু ভেজে নিতে হবে। এখানে হলুদ গুঁড়ো দিয়েছি, মরিচ গুঁড়ো, লবণ মাখা হয়ে গেছে। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিব। পরিমাণ মতো তেল দিয়েছি। যেহেতু তেলের কড়াই, তেলের পরিমাণটা একটু বেশি লাগবে মাছটা ভাজার জন্য। মাছটা যেন ভেঙে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। মাছটা দিয়ে দিব এখন তেলের মধ্যে। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টিয়ে দিব আমি। 2 পিঠে খুবই ভালোভাবে ভেজে নিতে হবে। অনেকে কই মাছ দিয়ে করে, তেলাপিয়া মাছ দিয়ে করা যায়। মাছটা ভাজি হয়ে গেছে, আমি নামিয়ে ফেললাম। এটা প্লেটে নিয়ে নিয়েছি। এখন চুলায় আবারও ওই একই কড়াইতে আমি সবজিগুলো ভেজে নিব হালকা করে। সবজিতে আমি আর হালকা একটু হলুদ দিয়েছি। কাঁচা সবজি থেকে একটা গন্ধ থাকে, তাহলে ভেজে নিলে সেই গন্ধটা থাকবে না। আপনারা চাইলে না ভেজে করতে পারেন, তবে একটু ভেজে নিলে ভালো হয়। আমার প্রিয় দেশি ভাই বোনেরা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে ফেলুন, আর সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। হয়ে গেছে আমার সবজি ভাজা, এখন আমি নিয়ে নিব। নামিয়ে ফেলেছি। এখন চুলা একটা কড়াই বসিয়ে দিব। পরিমাণ মতো তেল দিয়েছি। পেঁয়াজ কুচিগুলো একটু বেশি পরিমাণে দিতে হবে, ভালোভাবে ভেজে নিতে হবে। 1 চামচ রসুন বাটা দিয়েছি, হাফ চামচের একটু কম আদা বাটা দিয়েছি, হাফ চামচ মরিচ গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া মিলে 1 চামচ দিয়েছি। পরিমাণ মতো পানি দিয়ে এখন ভালোভাবে নেড়ে কষিয়ে নিতে হবে। এখন 2 চামচ টমেটো সস দিয়ে দিব। 1 চামচ লবণ দিয়েছি আমি পরিমাণ মতো, লাগলে আবার পরে দেওয়া যাবে। এখন আমি সবজিগুলো দিয়ে দিব। সবজি দেওয়ার পরে একটু নেড়ে কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিব। আমি যতটুকু জল খাবো সেই পরিমাণ মতো পানি দিয়েছি। 1.5 কাপ, ছোটো কাপের 1.5 কাপ পানি দিয়েছি। তা ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। বলক চলে আসছে। আবারও আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবার ভালোভাবে বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন আমি মাছটা দিয়ে দিব। ভেজে রাখা মাছটা সবজির উপরে দিয়ে দিব। দিয়ে হালকাভাবে নেড়ে দিতে হবে, যেন মাছ ভেঙে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে আবার একটু ঢাকনা খুলে একটু নেড়ে ছেড়ে দিব। উপর দিয়ে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিব ফ্লেভারের জন্য। আমার গুঁড়া মরিচগুলো অনেক ঝাল, এই জন্য ঝালের পরিমাণটা কম দিয়েছি। অবশ্যই ঝাল হবে, মরিচ ঝালটা অনেক। তো হয়ে এসেছে, আমি কিছুক্ষণ পরে নামিয়ে ফেলবো। নামার আগে একটু ধন্যবাদ দিয়ে দিব। বলক আসতেছে, এই জন্য ঝোলটা একটু বেশি দেখাচ্ছে। নামিয়ে ফেললে ঝোলটা কম দেখা যাবে। বেশি ঝোল রাখা যাবে না, একটু মাখা মাখা হবে। এই যে আমি যেভাবে যে পরিমাণে রেখেছি সেভাবে রাখবেন।
এভাবে আপনারা অল্প উপকরণ দিয়ে রান্না করতে পারেন। তো হয়ে গেছে আমার তেল ঝাল তেলাপিয়া। যে যেখান থেকে দেখতেছেন ভালো থাকবেন, সবাই লাইক শেয়ার করবেন। আল্লাহ।